এই পানির বোতলটা বোধহয় রেখে এসেছি। তাতে কি হয়েছে, একটা কিনে নিয়ে আসি মা। হ্যাঁ, আবার কিনতে যাবি? যাবো আর আসবো, টাকা দাও। এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসিস। এক বোতল পানি দিন। পানি তো পাশের দোকানে। ও, এই যে এক বোতল পানি আর দুটো চিপস দিন। এই যে নেন। নিন। ওই টাকাটা একটু ভাঙাইয়া দে তো। সম্মানিত যাত্রী সাধারণের দৃষ্টি আকর্ষণ করছি, চট্টগ্রামগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি 2 নম্বর লাবণ্যটা তো এখনো এলো না রে। ট্রেনটি আর মাত্র কেন গেল চট্টগ্রামের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছেড়ে যাবে। ধন্যবাদ। ভাই, আপনি শান্ত হন প্লিজ, প্লিজ। শান্ত হন প্লিজ। I'm very sorry. এছাড়া উপায় ছিল না। যেভাবে দৌড়াচ্ছিলেন তাতে একটা অ্যাক্সিডেন্ট হতো। আপনার মার কথা ভেবে এত বড় ঝুঁকি। কিন্তু আমার মা, চলুন আমার সঙ্গে। আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? চলুন তো। জলদি নামুন। ইউ আর লাকি, ট্রেনটা ধরাই গেল। জান, আপনার মা এই ট্রেনেই আছেন। শুনুন, ওই মুহূর্তে একটা অন্যায় করে ফেলেছি, উপায় ছিল না। পারলে ক্ষমা করে দেবেন আমাকে। জান, না হলে এখানেও ট্রেন মিস করবেন। আয় ভেতরে চলো। মানুষ উপকার করলে তা মনে রাখতে হয়। ছেলেটা উপকার করলো আর তুই নাম ঠিকানা জিজ্ঞেস করলি না। মা, আমরা কবে ঢাকায় ফিরবো? লেখাপড়া শেষ করে এতদিন পর দেশে ফিরে কোথায় একটু সুস্থির হয়ে বসবি তা না। দিন রাত দেখছি শুধু ওই গান বাজনা আর ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকিস। তোর বাবার ইচ্ছে তুই এক্ষুনি তার বিজনেস দেখাশোনা শুরু করবি। ও মা, আমি কি না করেছি? এতদিন বাইরে ছিলাম, একটু স্বাদ মিটিয়ে ঘুরে বেড়াতে দাও না। এই দেখো, রহিমা, রহিমা। জি আম্মা। ডিম পোচ নিয়ে আয়। আনতেছি আম্মা।
দেখ বাবা, তোর বাবার কথা না হয় আপাতত ছেড়েই দিলাম, কিন্তু আমারও তো একটা শখ আহ্লাদ আছে। একা একা বাড়িতে থাকি, ঘরে একটা টুকটুকে বউ আসবে, আমার চোখের সামনে দিয়ে ঘোরাঘুরি করবে, বাড়িটা আনন্দে ভরে উঠবে। এই যে আমার কতদিনের শখ। তুই যদি একটু সুস্থির হয়ে তোর বাবার ব্যবসায় মনোযোগটা দিতে পারিস, তাহলে আমি তোর বাবার কাছে বিয়ের কথাটা বলার সুযোগ পাই। কি রে, কি হলো? নে। কি হলো, কি হলো শুভ্র? বালায় শার্ট আমার, নে পানি খা। কি আর হবে, কিছুই হয়নি ওর। খাবার সময় ওরকম হয়েই থাকে। তুমি তো দেখছি ছেলেকে বড় হতে দেবে না। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করে ফিরেছে। ও তো আর ছোট্টটি নেই। ওকে নিজের পায়ে দাঁড়াতে দাও, পার্সোনালিটি ডেভেলপ করতে দাও, নইলে ভবিষ্যতে এত বড় বোঝা কাঁধে নিতে কষ্ট হবে। ইয়ে শুভ্র। জি ড্যাড। তুমি কি অফিসে বসার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে পেরেছো? ড্যাড, মানে? ইটস অলরাইট। তুমি তৈরি, আমাকে বলো কবে থেকে অফিসে বসতে পারবে। চলি। কিরে, আর খাবি না? আর কত খাবো মা? এই যে মজার নাস্তাগুলো খেলাম, বাবার রসকসীন উপদেশগুলো খেলাম, পেটে তো আর একদম জায়গা নেই। চলি মা। পাগল ছেলে। আরে চেনা জানা মেয়েদেরকে ভালোবাসা দিতে দিতে আমার ভালোবাসার স্টকই প্রায় শেষ হয়ে এলো, কিন্তু আজ পর্যন্ত আমাকে কেউ ভালোবাসলো না। আর তোর সাথে কথা হলো না, বার্তা হলো না, নাম ঠিকানা জানলি না, অথচ ভালোবেসে ফেললি। যার নয়নে যারে লাগে ভালো, মেয়েটাকে আমি কিছুতেই ভুলতে পারছি না। কপালে তোর দুঃখ আছে। আরে বাংলাদেশে কি মেয়ের অভাব আছে? একজন না হলে আরেকজনকে ভালোবাসবি। তা হয় না আসিফ ভাই। কেন হয় না? আমাকে দেখ না, আমি ভালোবাসা বিতরণ করতে করতে একই ক্লাসে পড়ে আছি, কিন্তু বাবার তো আর ধৈর্য মানছে না। হ্যাঁ, এই যে তুমি আছো দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শুভ্র? তোমার বাবা মা? জি আঙ্কেল। শোনো আসিফ, তোমাকে আজই একবার আমাদের টুঙ্গি ফ্যাক্টরিতে যেতে হবে। আমি হ্যাঁ, আমার একটা মেজর অপারেশন আছে। আর শুভ্র, একদিন বাড়িতে এসে আলাপ করা যাবে? আচ্ছা। যেও কিন্তু। বাই। জি। ওকে বাই। দেখলি? দেখলি তো বাবার কাণ্ড। আমি বলেছিলাম না, এইসব ওষুধ পত্র নিয়ে ঘাটাঘাটি আমার মোটেও ভালো লাগে না। ফেল আমি আরো 100 বার করতে রাজি আছি, কিন্তু কলেজের ওই সুন্দরী মেয়েদেরকে না দেখলে আমি একটা দিনও থাকতে পারি না। ও মা, তাই নাকি? আমাদের লাবণ্য তাহলে সেই গাড়িটার সন্ধানে শুকিয়ে যাচ্ছে। আহা, তোরা যে যা বলিস ভাই, আমার সেই গাড়িটাই চাই। কি যাতা বলছিস? এই দেখ দেখ, একটা গাড়ি আসছে। এটাই আবার লাবণ্যর সেই গাড়ি কি না? প্রেমিকার অন্তরের ডাকে প্রেমিকি সাড়া না দিয়ে পারে? এই বুঝি তোর হারিয়ে যাওয়া মানুষটি, এরই জন্য এত প্রেম। তোকে মেরে ফেলবো। চল। লাবণ্য, এমন কোন মডেলের গাড়ি দেখলে জানতে পারি কি? কালি না হয় ওরকম একটা গাড়ি কিনে তোমার চোখের সামনে ঘুরোঘুরি করব, বাস। এক সময় দৃষ্টি পড়বেই। ওই তো। জি না, তুমি বড় লোক সে কথা আমি জানি। ইচ্ছে করলে অনেক কিছু তুমি কিনতে পারো, গাড়ি কেনো আর সোনার পালঙ্ক সাজিয়ে বসে থাকো, তাতে লাবণ্যর কিছু যায় আসে না। রিয়েলি ইউ আর হার্টলেস। একটু নরম কিছু বলো, শুনেও শান্তি পাই। আসসালামু স্যার। আসিফ সাহেব,
ইয়েস ম্যাডাম। এই যে আপনি ব্ল্যাকবোর্ডে ভালোবাসার প্রকার ভেদ করেছেন, আপনি কি এর ব্যাখ্যা করতে পারবেন? জি ম্যাডাম, এই ভালোবাসা নিয়ে রিসার্চ করতে করতে আমার জীবনের অনেকগুলি বসন্ত পার করে ফেলেছি ম্যাডাম, কিন্তু এই ক্লাস পার হতে পারলাম না, কারণ আমি একজন তরল প্রকৃতির প্রেমিক। যে কোনো সুন্দরী মেয়েকে আমার কাছে ভালোবাসা চাইতে হয় না, দেখা মাত্রই এমনিতেই খানিকটা ঢেলে পড়ে যায়। ভালোবাসা এমনিতেই ঢেলে পড়ে যায়? কি করব ম্যাডাম? আপনার তরল ভালোবাসাকে কঠিন ভালোবাসায় রূপান্তরিত করে ভালোভাবে লেখাপড়া করুন। বসুন আপনি। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা ক্লাসরুম, এটা ভালোবাসা নিয়ে রিসার্চ করার জায়গা নয়, কথাটা মনে রেখো। কিছুই ভালো লাগে না। কি ব্যাপার আসিফ ভাই, মন খারাপ করে বসে আছে যে? আর বলিস না লাবণ্য, এই দেশে আর থাকা যাবে না। কেন? আচ্ছা তুই বল, ভালোবাসা কি পাপ? প্রশ্নই ওঠে না। ভালোবাসা আছে বলেই পৃথিবী এখনো এত সুন্দর। ভালোবাসা জিন্দাবাদ। হুম, তুই তো জানিস আমার মায়ের পেটের বোন লিজা কানাডায় চলে গেছে, শুধুমাত্র ভালোবাসার কারণে আমি তোর মতো একটা বোন পেয়েছি। দেখো মেয়ের কাণ্ড, এগুলো আবার তোকে থতে বলেছে কে? কে আবার বলবে? কেউ না। তুমি সারাদিন কাজ করবে আর আমরা বসে বসে খাবো। বসে বসে খাবে কি রে, পড়াশোনা করছিস, এতেও কি কম খাটুনি? শোনো মা, ফুল টাইম একটা কাজের লোক রেখে নাও। না রে মা, একজন কাজের লোক তো আছে, দুবেলা এসে কাজ ছেড়ে দিয়ে যায়। তোর বাবা বেঁচে থাকলে তো কথাই ছিল না। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, তোর বাবার পেনশনের টাকা আর তোমার বিশ্বকৃপণ ভাইজানের দেয়া মাসোহারা দিয়ে সংসার চালানো খুবই মুশকিল। অতএব ইত্যাদি ইত্যাদি এই তো বলবে। শোনো মা, তোমার ওই হারকিপটে ভাইজানকে বলবে সে যেন প্রতি মাসে আরো কিছু টাকা বাড়িয়ে দেয়, কারণ আমরা তার কাছ থেকে কোনো দান গ্রহণ করছি না। সীমা, হাজার হোক তোর মামা, এভাবে বলতে নেই। আপুরে, ইটস এ গ্রেট অপরচুনিটি। আপু দেখ। কিসের অপরচুনিটি? দারুণ ব্যান্ড শো। আপু চল না দেখে আসি। ইস, শখে আর বাঁচি না, আজকাল এসব নিয়ে থাকিস বুঝি। গত পরীক্ষায় তো 2 সাবজেক্টে ডাব্বা মেরেছিলি, এবার যদি ভালো রেজাল্ট না করতে পারিস তাহলে তোকে বিয়ে দিয়ে দেবে। যা পড়তে যা। যা বলছি। ইস, বিয়ে দিয়ে দিবে। তুই বিয়ে কর গে, যা। ইসলামিক যুগ থেকেই ভারতীয় উপমহাদেশের সাথে আরবদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। কি রে, যাবি না ব্যান্ড শো দেখতে? আপু সত্যি যাবি? হ্যাঁ। এই যে মামুনিরা, সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? তোমার সঙ্গে যাবো মামা। আমার সঙ্গে? মানে গুড়ের আড়তে? না না না, ঘুরে আসে না, ব্যান্ড শো দেখতে ব্যান্ড শো? মামা। এইটা আবার কোন শো? মাত্র 300। হ্যাঁ? তোমার, আমার আর সীমার। 300? মানে 300 টাকা? মারা যাবো আমি, নির্ঘাত মারা যাবো। 300 টাকা খরচ করলে আমাকে কমপক্ষে 3 দিন উপোস করে থাকতে হবে। তুই কেমন রে ভাইজান, বাবা তো এমন ছিলেন না। এই কৃপণতা তুই শিখলি কোত্থেকে? এই কৃপণতা করতে করতে শেষে বিয়ে থাও করলি। দোয়া কর, এই তোরা সব হাত তোল, দোয়া কর এই মতিটা যেন আমার কোনো দিন না হয়। তুই জানিস না বোন, টাকা খরচ করতে আমার কি যে কষ্ট লাগে। কি করছিস? আরে দেখো দেখি, ছাড়।
তোমার জানা হলো না, আর কাছে পেয়েও পাওয়া হলো না। তাই তুমি থাকো দু চোখের পাতায়, কোথায় যে তোমাকে পাই। আমি চিঠি লেখার ঠিকানা চাই, আমি চিঠি লেখার ঠিকানা চাই। তুমি কাছে এলে মন ভরে দিলে, এমনি শুধু যে তুমি, ওই দুটি ঠোঁটে শত ফুল ফোটে, হয়েছি পাগল আমি। তুমি কাছে এলে হায় মন ভরে দিলে, এমনি শুধু যে তুমি, আর ওই দুটি ঠোঁটে শত ফুল ফোটে, হয়েছি পাগল আমি। তুমি যে আমার আধারে আলো, আর তো কিছুই নাই। আমি চিঠি লেখার ঠিকানা চাই, আমি চিঠি লেখার ঠিকানা চাই। তুমি সুখে সুখ নিয়ে বুকে, এ বুকে কত যে আশা, সেই দিন থেকে যাই একে একে হৃদয়ে ভালোবাসা। ও থাকো তুমি সুখে সুখ নিয়ে বুকে, এ বুকে কত যে আশা, সেই দিন থেকে যাই একে একে হৃদয়ে ভালোবাসা। জনম জনম তোমাকে আমি আমার বুকেই চাই, আমি চিঠি লেখার ঠিকানা, আমি চিঠি লেখার ঠিকানা চাই। নামটি তোমার জানা হলো না, হলো না, কাছে পেয়েও পাওয়া হলো না কপাল। তাই তুমি থাকো দু চোখের পাতায়, কোথায় যে তোমাকে পাই। আমি চিঠি লেখার ঠিকানা চাই, আমি চিঠি লেখার ঠিকানা চাই। মারা যাবো, নির্ঘাত মারা যাবো। আমার 300 টাকা গচ্ছা গেল, সঙ্গে গাড়ির পেট্রোল। ব্যান্ড সঙ্গীত, আরে ওইটা হইলো ব্যাঙ্গের সঙ্গীত। পুরা স্টেজে সবাই খালি লাফাইতে দেখে। মিথ্যে কথা বলো না মামা, তুমি কিছুই দেখোনি। কি? আমি দেখি নাই। অফকোর্স দেখোনি, তুমি শুধু ঘুমিয়েছো। তা অবশ্য, তোদের এই সঙ্গীত ঘুমের জন্য খুবই ভালো। বিরক্ত হইয়া লোকে ঘুমাইয়া পড়ে। ইস মামা, তুমি আমার বয়সী হলে আমি তোমাকে মারতাম। মামা, আপু 1 মিনিট দাঁড়া না, আমি একটা অটোগ্রাফ নিয়ে আসি। আবার কিসের অটোগ্রাফ ফটোগ্রাফ নিতে যায়? ওইটা নিতে পয়সা লাগবে নাকি? না মামা, অটোগ্রাফ নিতে কোনো টাকা পয়সা লাগে না। বাঁচা গেল। তাহলে যত পারিস নিয়ে আয়, আমি গাড়িতে গিয়ে বসি। আমার আপুর জন্য আরো একটা দিন না প্লিজ। তোমার আপুর জন্য? হ্যাঁ, আমার আপু ওখানে দাঁড়িয়ে আছে।
আমাকে একটা দিন না প্লিজ। থ্যাঙ্কস টু মাই গড, বহু মানুষের ভিড়ে একজনকে হারিয়ে ফেলেছিলাম, আজ আবার বহু মানুষের ভিড়ে ফিরে পেয়েছি তাকে। কাকে? আপনাকে। সৃষ্টিকর্তাকে আমারও ধন্যবাদ। আমিও বহু মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া একজনকে খুঁজছিলাম। কি ভাবছেন? এই আমার কার্ড, ঠিকানা, ফোন নাম্বার সবই আছে। আজ রাতে আমি অপেক্ষায় থাকবো আপনার একটি টেলিফোনের। নিন নিন। বাসায় আসবে কিন্তু। ঠিক আছে। আপনার গান খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। কিরে আপু, বাসায় যাবি? দাঁড়া। হ্যাঁ, তাহলে চলি। বাই বাই। হ্যালো, শুভ্র স্পিকিং। হ্যালো হ্যালো, চুপ করে আছেন কেন? কথা বলুন। লাবণ্য। আজকের রাতটা যেন শুধু লাবণ্যের অপেক্ষায় ছিল। শুধু রাতটাই অপেক্ষায় ছিল? আর কেউ ছিল না? ছিল। কে সে? হে সেই পরম সৌভাগ্যবান যার সাথে আপনি কথা বলছেন। আমার সাথে কথা বলে আপনি সৌভাগ্যবান হলেন কি করে? দেখুন, মন প্রাণ অন্তর দিয়ে মানুষ যা চায় তা পেলেই তো সে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করে। অবশ্য আপনার কথা জানি না। আপনি এত বড় একজন নামকরা গায়ক, কত সুন্দরী মেয়ে আপনার ভক্ত। এত সব রেখে আপনি আমার মাঝে কি দেখলেন? আপনার মধ্যে যা দেখেছি অন্য কারোর মধ্যে তা দেখিনি বলেই তো প্রথম দৃষ্টিতেই মন কেড়ে নেয়। এমন একজন স্বপ্নের মানুষকে কাছে পেয়েও হারিয়ে ফেললাম। সেই থেকে আপনি আমার চোখের ঘুম কেড়ে নিলেন। এখনো ঘুম আসে না? তখন ছিল পেয়ে হারানোর আক্ষেপ। আর এখন? এখন সে স্বপ্নের মানুষই যদি আমার না হয় সেই ভয়ে। বাহ বাহ বাহ, কায়দা করে আমার মনের সব কথাই তো শুনলেন, নিজের কথা তো কিছুই বললেন না। কি শুনতে চান? যা শুনলে আমার দু চোখের পাতায় ঘুম নেমে আসবে। কি এমন কথা? ভালোবাসার কথা। দেবেন? যার জন্য জমা করা আছে তাকে দেব না তো কাকে দেব? কি আছে জমা করা? ভালোবাসা। দেখ না কি লিখেছে, দেখ।
জাবেদ, অনুমতি ছাড়া কারো নোটবুক দেখা উচিত না। কেন, আসিফ ভাই ছাড়া কি আমরা দেখতে পারি না? আয়। শুভ্র, পরিচয় করিয়ে দিই, আমার বান্ধবী সুমনা আর রেখা। হ্যালো। গ্ল্যাড টু মিট ইউ। লাবণ্য, আজ তাহলে এক্সকিউজ মি, আরেকদিন সময় করে আলাপ করা যাবে। ওকে, আসি। বাই। আপনার পরিচয় কিন্তু আপনার বান্ধবীর কাছে জেনে নেবেন। চলো ডাক্তার, ওখানে গিয়ে বসি। হ্যাঁ, চলো। বুঝলে ডাক্তার, ছেলেটাকে নিয়ে একটু চিন্তা। শুভ্র ব্রিলিয়ান্ট ছেলে, লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে, ওকে নিয়ে আবার কিসের চিন্তা? ডাক্তার হয়েও শুভ্র রোগটা ধরতে পারছো না। যে রুগীর যে মেডিসিন, শুভ্র কোথাও স্থির হয়ে বসছে না। ওকে এখন বিয়ে করানো প্রয়োজন। তাই তো আগে ভাগে তোমার মেয়েকে ঠিক করে রেখেছি। ও তাই বলো? তার লিজা মামনি ক্যানাডার থেকে কবে ফিরবে বলো তো? এই ধরো 3-4 মাস বাদে, মানে ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলেই ওকে ফিরিয়ে নিয়ে আসবো। তখন ধীরে সুস্থে ওদের বিয়ের কথা ভাবলেই চলবে। না 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 না, শুভ কাজে দেরি করা ঠিক না। যত শীঘ্রই হয় তত ভালো। মা, মা, পরিচয় করিয়ে দিই, উনি আমাকে টঙ্গী স্টেশনে পৌঁছে দিয়েছিলেন। আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বড় খুশি হয়েছি বাবা তুমি এসেছো। আর উনি আমার মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বসো বাবা, আমি একটু চা নাস্তা নিয়ে আসি। আয়। তা মামা, আপনি? আমি একজন মার্চেন্ট। মার্চেন্ট? কিসের? মোলাসেস মার্চেন্ট, অর্থাৎ গুড়ের ব্যবসায়ী। বাংলাদেশের জনগণের জন্য অতীব সুস্বাদু খাদ্যের ব্যাপারী। ওয়াইজ ঘাটে আমার অফিস আছে, এই আমার টেলিফোন নম্বর, ফ্যাক্স নম্বরও আছে। ভালোই হলো মামা পরিচয় হয়ে। আমাদের চিস্তিয়া গ্রুপের একটা ফুড ইন্ডাস্ট্রিজ আছে, সেখানে বছরে প্রায় কোটি টাকার গুড়ের প্রয়োজন হয়। তাছাড়া আপনি চাইলে আমি মিডল ইস্টে আপনার গুড় পাঠানোর ব্যবস্থা করব। কোটি কোটি টাকা আয় হবে। কোটি কোটি টাকা? কি হলো মামা? আমাকে যদি ছোটখাটো একটা সাপ্লাইয়ের সুযোগ দিতে। কি করছেন মামা? স্যার আপনি এসব কি বলছেন মামা? দয়া করেন আপনার এই মহান পা দুটি ছাড়ায় মা ভেতরে ডাকছেন। বিজনেস ডিলিং এর সময় আবার ডাকাডাকি কেন? কোটি কোটি টাকার ব্যবসা, দয়া করবেন, খেয়াল রাখবেন, দয়া করবেন। মামা কি বলছিলেন? তেমন কিছু না। উনি একটু কৃপণ ধরনের মানুষ, কিছু মনে করেন তো? না না, কি মনে করব, তবে উনি বেশ মজার মানুষ। কি দেখছো? তোমাকে। স্টাডি ট্যুরে যাচ্ছ বেশ কদিনের জন্য, আর তো দেখা হবে না, তাই মন ভরে দেখে নিচ্ছি। তোমাকে ছেড়ে আমারও যেতে মন চাইছে না শুভ্র, আমি যাব না। আরে পাগলি, আমি যাব না শুভ্র। চিস্তিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের ছেলে তোর মাইয়ার ব্যাপারে ইন্টারেস্টেড। ওরা এত বড় লোক? আরে তাতে কি হয়েছে? কিন্তু তেল আর জলে মিশ খায় কোনোদিন? তোরও যেমন কথা, তেলের মধ্যে জল না দিলেই হইল। আর আমাদের লাবণ্যই বা কম কিসে? ওর মতো মাইয়া লাখে একজন, তবে ছেলেরাও কিন্তু 1 নম্বর।
ওর সঙ্গে লাবণ্যের কেসটা ফিট হইয়া গেলেই আমার কোটি টাকার গুড়ের সাপ্লাইটা। তুই তো আছিস কেবল গুড় আর টাকা নিয়ে। রাগ করিস না বোন, আমি তো ভাবতেই পারতাছি না মিডল ইস্টে মানে আরব দেশেও নাকি আমাকে গুড় সাপ্লাই দিতে হবে। ঘরে কোটি কোটি টাকা, কোটি 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 টাকা। 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি। কোটি টাকা কোথায় পেলে আনিসুদ্দিন? না না, টাকা নয় তো, ওই যে বলছিলে 1 কোটি 2 কোটি। আছে তো, এই আমার ব্যাগটা নে না। এসো। এই আমাকে ধর না, এই ব্যাগটা দে। মানে লাবণ্য শোনো প্লিজ, লাবণ্য দাঁড়াও প্লিজ, আমার কথাটা একবার শুনবে তো প্লিজ? আমার কথাটা একবার শুনবে তো? শুভ্র, তোমার মতো বড় লোকদের কাছে প্রেম ভালোবাসা ছেলে খেলা হতে পারে, কিন্তু আমার কাছে তা নয়। তুমি একটা চিট, প্রতারক। আই হেট ইউ, আই হেট ইউ। আমার কথা আমি কি বলতে চাই সে কথাটা শুনবে তো? ডোন্ট টাচ মি। আমার হাত ছাড়ো তুমি। না, ছাড়বো না। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমার কথা না শুনলে কিছুতেই ছাড়বো না। আমি তোমার কোনো কথাই শুনবো না। ছাড়ো, ছেড়ে দাও, লাবণ্য প্লিজ ডোন্ট গো। ছাড়ো লাবণ্য, ছেড়ে দাও বলছি, ছাড়ো, ছাড়ো। কি হয়েছে লাবণ্য? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? কি হয়েছে বলবে তো? লাবণ্য স্যার, এই লোকটি লাবণ্যর হাত ধরে টানাটানি করছিল। তোর সাহস তো কম নয়, আমাদের কলেজের ছাত্রীকে বেইজ্জতি করতে চাস? শালা লম্পট। শালা চাঁদের টানে জোয়ার ভাটা লাগলে গ্রহণ ক্ষতি কি যার জ্বালা হয় সে তো জানে, সে করেছে প্রীতি চাঁদে যে গ্রহণ লেগেছে। চাঁদে যে গ্রহণ লেগেছে, হায় রে চাঁদে যে গ্রহণ লেগেছে। আন্ধার হইল পৃথিবী, আবার কবে জ্যোৎস্না হবে,
দিবানিশি তাই ভাবি চাঁদে যে গ্রহণ লেগেছে ভাঙা হৃদয় জোড়া দিতে মনের ছোঁয়া লাগে হাঁটার পরে নদীর বুকে নতুন জোয়ার জাগে ও ভাঙা হৃদয় জোড়া দিতে মনের ছোঁয়া লাগে হাঁটার পরে নদীর বুকে নতুন জোয়ার জাগে মনের সাথে মন মিলে যায় ও মনের সাথে মন মিলে যায় সরল হৃদয় হয় যদি চাঁদে যে গ্রহণ লেগেছে হায় রে চাঁদে যে গ্রহণ লেগেছে পুড়ে সোনা যেমন আরো খাঁটি হয় ইচ্ছে শেষে হয় যে মিলন আরো মধুময় ও পুড়ে পুড়ে সোনা যেমন আরো খাঁটি হয় ইচ্ছে শেষে হয় যে মিলন আরো মধুময় মনের আকাশ অনেক বড় ও মনের আকাশ অনেক বড় নাই রে অন্ত নাই আদি চাঁদে যে গ্রহণ লেগেছে হায় রে চাঁদে যে গ্রহণ লেগেছে আন্ধার হইল পৃথিবী আবার কবে জ্যোৎস্না হবে দিবানিশি তাই ভাবি চাঁদে যে গ্রহণ লেগেছে হায় রে চাঁদে যে গ্রহণ লেগেছে লাবণ্য, আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার তুমি এখানে? না মানে এমনি স্যার। ওদিকে সবাই রেডি, চলো চলো। জি স্যার। কালকে বেশি ব্যাপারটাই না ঘটে গেল। হ্যাঁ, ছেলেটাকে এভাবে মারা ঠিক হয়নি। আসিফ ভাই থাকলে এতটা বাড়াবাড়ি হতো না। জাবেদের মতো ছেলের কাছ থেকে এর চেয়ে ভালো কি আশা করা যায়? এবার বল, তোর হিরোর খবর কি? বিশ্বপ্রেমী এসেছে, কাল আমাদের সাথে গাড়ি মিস করে ভোরবেলা এসে পৌঁছেছে। কই, তাকে তো দেখলাম না। দেখ কোথায় প্রেমের উপর লেকচার দিয়ে বেড়াচ্ছে। হেসো না, হেসো না, আমি কিন্তু হাসির কথা মোটেও বলিনি।
এই পৃথিবীটা টিকে আছে শুধু প্রেমেরই জন্য। প্রেম ছাড়া জীবনের সব কিছু মূল্যহীন। শিরি ফরহাদ, লালি মজনু, শাহজাহান মমতাজ, সেলিম अनारकली, रोमियो जूलियट, তারপর ধরো গিয়ে আসিফ সুমনা। প্রেমের জন্য এরা সবাই অমর হয়ে আছে। ওই তো আসিফ ভাই, আপনার জুলিয়েট সুমনা আপা এসে গেছেন। ডার্লিং সুমনা, আই এম কামিং। আসিফ ভাই, আসিফ ভাই, সরি, আমরা চলে যাচ্ছি। আপনি চুটিয়ে প্রেম করুন। থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস। সুমনা, মাই ডার্লিং, মাই লাভ, মাই সুইট হার্ট, একটি মাত্র রাতের বিরহে আমি খুবই কাতর, খুবই ক্লান্ত। এসো এসো মোর প্রিয়ে, তব বুকে মোর অনল সম যন্ত্রণা। বাহুটোরে আবদ্ধ করো, শান্ত করো, শীতল করো মোরে। ম্যাডাম, আসিফ সাহেব, আমরা এসেছি শিক্ষার সফরে, প্রেম সফরে নয়। স্টাডি ট্যুরের এই কোর্স থেকে এই মুহূর্তে আপনাকে বাদ দেওয়া হলো। সুতরাং আপনি এই ক্যাম্পে আর থাকতে পারছেন না। মালদে আর খাসলে দোস্ত, এমনিতেই তো দল ছাড়া হয়ে এসেছি, এরপর আমাদের ড্রাঙ্ক অবস্থায় দেখলে আস্ত রাখবে না ম্যাডাম। দোস্ত ম্যাডাম, আরো মালদে, এই মালদে। না দোস্ত, তোর ডার্লিং এর পারমিশন নেই। তোর ডার্লিং ফার্লিং কিসের ডার্লিং? ওরকম ডার্লিং এই জাবেদের হাটে বাজারে অনেক রয়েছে। এই জাবেদের যতদিন বাপের নোট আছে ততদিন ওসব রেখা টেকা পিস্তর আসবে আর যাবে, কিন্তু আসছে না শুধু একজনই, সে আমার স্বপ্নের রাজকন্যা লাবণ্য। ওকে আমার পেতেই হবে। ও, এতদিন তাহলে তুমি আমার সাথে অভিনয় করেছো? অভিনয় করব কেন? তোমার সাথে ভালোবাসা করেছি, দেয়া নেয়া করেছি, সবই তো সত্যি। তুমি কথা দিয়েছো আমাকে বিয়ে করবে, এটা তো সত্যি? বিয়ে? স্টুপিড গার্ল। বিয়ের আগেই যে মেয়ে নিজেকে বিলিয়ে দিতে পারে তার সাথে শুধু বিছানা সম্পর্কে মানায়, বিয়ের সম্পর্ক নয়। জাভেদ, চোখ রাঙিয়ে লাভ নেই। বিয়ে করবার মতন মেয়ে একমাত্র লাবণ্য ছাড়া আমার চোখে আর কেউ নেই। তুমি এখন যেতে পারো। মিথ্যাবাদী, চিট, বলতো কোথাকার। আমার জীবনটা নষ্ট করে দিয়ে তুমি আবার আরেকজনের দিকে হাত বাড়িয়েছো। আমি তা হতে দেব না জাবেদ, তোমাকে আমি দেখে নেব, দেখে নেব। আরে যা যা, কত দেখলাম, শালা সব ভদ্রবেশী দুই নাম্বারই। দোস্ত মাল দে আমার লাবণ্যের নামে। মেম সাহেব, এটা পাগলা। জানি। লাবণ্য, 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 চোখ খোলো লাবণ্য, 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 ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। লাবণ্য, কেন নিজের উপর এভাবে প্রতিশোধ নিচ্ছ? একটি বার আমার কথা শোনো। আর কোনো কথাই শোনার প্রয়োজন নেই। ওহো, আছে লাবণ্য, আছে। সেদিন তুমি যা কিছু দেখেছো সব মিথ্যে, সব সাজানো। আমি চোখে যা দেখেছি তা কখনোই মিথ্যে হতে পারে না। পারে লাবণ্য, পারে। সেদিন তুই আমার বাড়িতে যা কিছু দেখেছিস সবই ছিল সাজানো নাটক। রেখা, হ্যাঁ লাবণ্য, ওই লম্পট জাবেদের ভালোবাসায় অন্ধ হয়ে ওর কথা মতো সেদিন শুভ্রকে আমি বাড়িতে নিয়ে যাই। কোকের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেই শুভ্রকে। নেশাগ্রস্ত শুভ্রর সাথে জাবেদের কথা মতোই অভিনয় করি।
এত সব করেছিলাম, জাবেদ আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। লাবণ্য, পারলে আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। শুধু চোখের দেখাটাকে বড় করে দেখলে, মনের কথাটা একবারও শুনলে না, একবারও কি ভেবে দেখলে না? তুমি না থাকলে আমার কি হতো? শুভ্র, শুভ্র, আমাকে তুমি ক্ষমা করে দাও। শুভ্র, শুভ্র, আমাকে ক্ষমা করে দাও। লাবণ্য, শুভ্র, শুভ্র, লাবণ্য! লাবণ্য, 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 আচ্ছা, লাবণ্য, লাবণ্য, কি হয়েছে লাবণ্য? ডাক্তার সাহেব, এমন কোনো ঘটনা? ভয় পাবার কিছু নেই, একটু ব্যথা পেয়েছে, ওষুধ দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। কেমন আছে ও? ডাক্তার সাহেব তো বললো ভালোই, তবে এখনো জ্ঞান ফিরেনি। বড় বাচ্চা বেঁচে গেছে ও। ভাগ্যিস উনি ওখানে ছিলেন, তা না হলে কি যে হতো। ঠিক যেন ফিল্মের নায়কের মতো নায়িকা প্রাণ রক্ষা করা। ইস, লাবণ্যর জায়গায় যদি আমি থাকতাম, তাহলে ওই রোমান্টিক স্পর্শটা আমার ভাগ্যে জুটতো। বেহুশ সবারই কথা। বেহুশ কি বলছিস? আমি হলে তো খুশিতে মরেই যেতাম। কিছু বলছেন আপনারা? আরে, আপনার কথাই তো হচ্ছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো? না না, এ তো ধন্যবাদের কি আছে, এটা তো আমার। আমি কোথায়? আপনি তো বাংলোতেই আছেন, আপনার কিচ্ছু হয়নি, আপনি সুস্থ হয়ে যাবেন। ও, তাই বুঝি? তা আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো মিস্টার? জাফর আহমেদ চিশতি। ছোট্ট করে বলতে পারেন শুভ্র, আই মিন ডাক নাম আর কি। আপনারা আমাকে এ নামেই ডাকতে পারেন। এবার চলুন, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। মানে আপনি কেন কষ্ট করবেন? না, এতে কষ্টের কি আছে? চলুন, আসুন 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 আসুন। মেয়ে দেখলে আর হুঁশ থাকে না, একদম হিরোগিরি। কি যে বলো না, আমি তো কাল মার্কেটে দেখা করবে। কটা বাজে? 12টা বাজে। মানে? আরে, আপনিই তো জিজ্ঞেস করলেন কটা বাজে। ও হ্যাঁ, আপনাকেই তো। কি রাগ করেছো? তুমি রাগ করতে পারো আর আমি পারি না? অবশ্যই না। সারাটা জীবন রাগ করব শুধু আমি, আর তুমি শুধু ভাঙাবে। জানো শুভ্র, রাগ ভাঙার পর নিজের উপর যতটুকু রাগ হয়, ঠিক ততটুকু বেশি ভালোবাসতে ইচ্ছে করে তোমাকে। ভালোবাসার গভীরতা তো একটু আগেই টের পেলাম, এই মাটিতে নাক ঘষতে হলো। শোনো, নিয়ম মতো আমরা দুজন যেদিন ওগো শুনছো হব, সেদিন সুদে আসলে পুরোটা আদায় করে নিও। নিয়মটাই বড় হলো, আর মনটা কিছুই না। মনটার মূল্য তো সবার আগে। ওর মূল্য আছে বলি না তুমি আমার কোলে শুয়ে আছো। মন তো অনেক কিছুই চাই,
কিন্তু তার একটা সীমারেখা না থাকলে তো চলে না। নিয়ম ভাঙার আগে একটা নতুন নিয়ম তো তার সামনে রাখা চাই। এখন সর্বত্রই শুধু ভাঙার কথা, গড়ার কথা কেউ বলে না। আমি চাই তুমি বলবি শুধু গড়ার কথা। তুমি বড় হবে, অনেক অনেক বড়। বাহ বাহ বাহ, ভালো ভালো। ভেবেছিলাম রোমিও শুধু আমি একাই, কিন্তু এখন দেখছি মানে তাও আবার আমারই বোনের সাথে। আসিফ ভাই আপনি, আরে আমারই তো আসার কথা। যাকে এতক্ষণ যা দেখলাম, এই কি তো সেই স্বপ্নপুর না? হ্যাঁ ভালোই হলো দেখা হয়ে। আপনার উসিলায় অন্তত আপনাদের বাংলোতে যাওয়া যাবে। না রে ভাই, ওই বাংলোতে যাওয়ার মতো মুখ আমার আর নাই। কেন? বলবো বলবো সব বলবো, সব জানবি। এখন আমার একমাত্র টার্গেট ওই দজ্জাল ম্যাডাম। আজ আসুক লাবণ্য, তার এত বড় সাহস স্টাডি ট্যুরে এসেছে প্রেমিক সাথে করে নিয়ে। স্পর্ধার একটা সীমা আছে। অপরিচিত জায়গা, রাতে বাইরে থাকা উচিত নয়। কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? জি জি ম্যাডাম, আমি না মানে আমি জানি তুমি কোথায় গিয়েছিলে। তোমার সাহস আর স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। কলেজে ফিরেই আমি তোমার নামে রিটেন কমপ্লেন করবো প্রিন্সিপালের কাছে। যাও। সাদেক সাহেব। বলুন ম্যাডাম। কাল থেকে সব স্টুডেন্টসদের উপর আমাদের কড়া নজর রাখতে হবে, ঘরে এবং বাইরে। জি ম্যাডাম। কে কোথায় যায়। জি। সুমনা, এই সুমনা, সুমনা, লাবণ্য, এই লাবণ্য। যা শুভ্র, এবার কাজ শুরু করে দে। যা। বিসমিল্লাহ। সেরেছে রে, কি দেখতে কি দেখলাম, কিন্তু লাবণ্য রুম কোনটা? এমন চিৎকার করছো কেন? চলো দেখছি, চলো। যত সব। কোথায় ভূত? কোথায় গেলিলা? সব ভীতু কোথাকার। এবার আমার অ্যাকশন শুরু। ম্যাডাম আপনি ভূত ম্যাডাম, আমার মানে আপনার ইয়ের উপর, মানে আপনার মানে থ্যাংক ইউ ম্যাডাম। আমি তোমার ভূত।
আমি তো তোমার সেই ভূত। দেখো এই তোমার জন্যই তো এতগুলো করতে হয়েছে আমাকে সুন্দরী। চলো চলো তোমাকে সব বলবো, চলো। গরিলার পায়ে মানুষের জুতা। লাবণ্য, 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 লাবণ্য। मिल गया मंजिल। চলো। আয় শালা গেল কোথায়? শালা নিশ্চয়ই ভেঙে গেছে। আমি এখন ফিরে গিয়ে প্রিন্সিপালের কাছে কি জবাব দেবো? যেভাবেই হোক মেয়ে দুটোকে উদ্ধার করতেই হবে। উতলা হবেন না স্যার, চারদিকে ঘন জঙ্গল, কিডন্যাপাররা রাত করে বেশি দূর এগোতে পারবে না। আপনাদের ইনফরমেশন পেয়ে আমি অলরেডি ফোর্স পাঠিয়ে দিয়েছি। তাছাড়া আমি নিজেও ব্যাপারটা দেখছি। আসি স্যার, আসুন। আসি ম্যাডাম। থ্যাংক ইউ। সাদেক সাহেব বলুন। সবাইকে গোছগাছ করে নিতে বলুন, এখানে আর এক মুহূর্ত নয়। এভাবে আর ছুটোছুটি করে কোনো লাভ নেই। একে তো অপরিচিত জায়গা, তার উপরে অন্ধকারে রাস্তাঘাটও বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় রাতটা এখানে কোনো মতে কাটিয়ে ভোর হলে একটা ডিসিশন নেওয়া যাবে। কি বলো? কি হলো, কথা বলছো না যে? শুভ্র, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ লাবণ্য। আর যাই হোক, এখানে কোনো বাঘ ভাল্লুক নেই যে। আমি সে কথা বলছি না শুভ্র, স্টাডি ট্যুরে এসে হঠাৎ এভাবে পালিয়ে আসাটা সব যেন কেমন ওলট পালট হয়ে গেল। কিছুই হয়নি। এত কিছু হয়ে গেল আর তুমি বলছো কিছুই হয়নি? খবরটা যখন কলেজ হয়ে বাড়ি পৌঁছাবে, থানা পুলিশ পত্রপত্রিকায় শোরগোল উঠবে, তখন তখন
মুখ আমি দেখাবো কি করে? লাবণ্য, ব্যাপারটা যে এতখানি সিরিয়াস হয়ে দাঁড়াবে তা আমিও ভাবতে পারিনি। দেখো লাবণ্য, জীবনের কোন ঘটনাই ভালো মন্দ বুঝে ঘটে না, আর যা ঘটে গেছে তা নিয়ে শুধু শুধু ভেবেই বা কি লাভ? কিন্তু আমি তো মেয়ে মানুষ, জানো তো মেয়েদের গায়ে কাদা একটু বেশি লাগে। যার কাছে চিরদিন থাকতে হবে তার সাথে একটি রাত কাটাতে এত চিন্তা তোমার? কই দেখি কাদাটা কোথায় লেগেছে? সরো তো। আসুন আসুন স্যার। আমার ছেলে জড়িত, এর কোনো প্রমাণ কি আপনারা পেয়েছেন? আমরা তো সেরকমই জানতে পেরেছি স্যার। অবশ্য আপনার ছেলেকে আমরা কেউ চিনি না। তাহলে কি করে বুঝলেন? আমাদের কলেজেরই একজন ছাত্র যে ওই স্টাডি ট্যুরে গিয়েছিল সেই আইডেন্টিফাই করেছে। ডাকুন তাকে। তুমি কি আমার ছেলেকে চেনো? জি, আপনার ছেলের নাম শুভ্র। শুভ্রই যে মেয়েটিকে নিয়ে উধাও হয়েছে, তার কোনো প্রমাণ? প্রমাণ? শুভ্র মেয়েটিকে চায় এবং সে আমাদের গ্রুপের পিছু নিয়েছিল। এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তুমি আসতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিন্সিপাল সাহেব। জি। শুভ্র আমার ছেলে, সে কলেজের ছাত্র নয়, সেজন্য পুলিশ কেস এবং ওর বিষয়টা আমার উপর ছেড়ে দিন। আর কলেজ ডিসিপ্লিন ব্রেক করার জন্য মেয়ে দুটোর উপর এবং অন্য ছেলেটির উপর ড্রাস্টিক অ্যাকশন নিন। তা নইলে অভিভাবকগণ এই কলেজে মেয়ে ভর্তি করাতে আস্থা হারিয়ে ফেলবে। জি। চলি। আসসালামু আলাইকুম। স্যার, যতদূর শুনেছি সুমনা মেয়েটিকে ভাগিয়ে এনে বিয়ে করে ফেলেছে আসিফ নামের ছেলেটি। ওদের কথা বলে আর কি লাভ? বলছিলাম কি, লাবণ্য মেয়েটি ব্রিলিয়ান্ট, ভালো রেজাল্ট করলে আমাদের কলেজেরও তো একটা সুনাম। সুনাম দেখার সুযোগ কোথায়? গভর্নিং বডির চেয়ারম্যানের সিদ্ধান্ত তো শুনলেনি। লাবণ্যকে আসতে বলো। লাবণ্য, তোমার মতো একজন ভদ্র মেধাবী ছাত্রীর কাছ থেকে এই ধরনের প্রত্যাশা আমাদের ছিল না। কিন্তু স্যার। তুমি আর কি বলবে? এই অশ্লীল ছবি কি প্রমাণ করে না তুমি অপরাধী? আমরা কল্পনাও করতে পারছি না আমাদের কলেজে এমন অসভ্য মেয়েও আছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থেকে তুমি কলেজ ডিসিপ্লিন ব্রেক করেছো, তাই তোমাকে এই কলেজ থেকে বহিষ্কার করা হলো। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। হ্যাঁ লাবণ্য, চলো।
কেলেঙ্কারি কেলেঙ্কারি মহা কেলেঙ্কারি। উফ, চিন্তাই করা যাচ্ছে না। শুধু শুধু লেখাপড়ার জন্য কতগুলো টাকা খরচ হয়ে গেল। তুই তো শুধু টাকাই দেখছিস, মান সম্মান ইজ্জত সবকিছু যেতে বসেছে, সেটা দেখলি না? দুদিন বাদে যখন লোক জানাজানি হবে তখন কি এই মেয়ের বিয়ে দেওয়া সম্ভব হবে ভেবেছিস? বাবা, পিতৃহীন এই দুটো সন্তান আমার। মধ্যবিত্ত সমাজে অনেক কিছু মেনে চলতে হয় আমাদের। যে সর্বনাশ হয়ে গেল তা কি আমাদের মতো মানুষের পক্ষে পুষিয়ে নেওয়া সম্ভব? কেন সম্ভব হবে না মা? লাবণ্যর জীবন যেমন চলছিল তেমনই চলবে। এ কলেজে না হোক অন্য কলেজে পড়বে সে। আর লোক নিন্দার কথা ভাবছেন? যদি ছেলে হিসেবে আমাকে অপছন্দ না হয় তাহলে লাবণ্য সব দায়িত্ব আমি নিতে প্রস্তুত। কিন্তু সমাজ বলে তো একটা কথা আছে। আছে, সেজন্য তো লাবণ্যকে বলেছি যে কোনো একদিন আমাদের বাড়িতে আসতে। আমার মা ওকে দেখলে খুশি হবেন। বাদ বাকি আপনি আমার উপর ছেড়ে দিন। বাহ বাহ, চমৎকার চমৎকার বাক্য বিনিময়। বড় খুশি হলাম তোমার কথা শুনে। কি খুকি বলেছিলাম না, বিরাট পরিবারের ছেলে, ভদ্র নম্র শিক্ষিত, অনায়াসে ওরে বিশ্বাস করা যায়। তা বাবাজি, আমার ওই গুড়ের সাপ্লাইটা। ও হ্যাঁ, আপনাকে একদিন নিয়ে যাবো ড্যাডির কাছে। শুভ্র কোথায়? কেন, কি হয়েছে? তোমার ছেলে কোথায় থাকে, কি নিয়ে থাকে, তার কোনো খোঁজ রাখো। এ বংশের ছেলেদেরও যে অনেক নিয়ম, অনেক আচার আচরণ, বিধিনিষেধ মেনে চলতে হয়। এ কথাটা বোঝাবার দায়িত্ব কার? তোমার না আমার? আহা, কি হয়েছে সে কথাটা খুলে না বললে বুঝবো কি করে? শুভ্র আমার একমাত্র সন্তান, বংশের মান মর্যাদা রক্ষার একমাত্র উত্তরাধিকারী সে। তাকে নিয়ে যদি আমাকে হতাশ হতে হয় তাহলে আর জীবনে কি বাকি রইল? এভাবে কথা না বলে আমাকে সবকিছু খুলে বলো। এমন কিছু হতে যাচ্ছে যা ভবিষ্যতে মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। লেখাপড়া জানা ছেলে, কলেজের একটা নিচু স্তরের মেয়েকে স্টাডি ট্যুরের স্পট থেকে ভাগিয়ে নিয়ে এক জায়গায় রাত্রি যাপন করেছে। নিচু স্তরের এই জন্য বললাম যে কোন ভদ্র ঘরের মেয়ে বিয়ের আগে তার বন্ধুর সঙ্গে রাত্রি যাপন করে না। আর কি শুনতে চাও? আর কোনো কথা শুনবার প্রয়োজন নেই। ঠিক আছে, বাড়িতে ফিরলে আমি জিজ্ঞেস করব। তবে একটা কথা মনে রাখবে, শুভ্র আমাদের অবাধ্য সন্তান নয়। হ্যালো, ডক্টর জামান স্পিকিং। আরে কে চিস্তি, কি মনে করে? কি বলে? জরুরি? হ্যাঁ ডাক্তার, লিজা মামনির পরীক্ষা তো শেষ হয়ে গেছে, ওকে ইমিডিয়েটলি চলে আসতে বলো। তা হঠাৎ বিষয়টা এত জরুরি হয়ে উঠলো? আমি ডিসাইড করেছি লিজা ফিরলেই শুভ্রর সঙ্গে বিয়েটা সেরে ফেলবো। আহা, শুভ্রর সাথে লিজার বিয়ে হোক এটা তো আমিও চাই। ঠিক আছে, আমি আজই লিজাকে ফ্যাক্স করে দিচ্ছি। ওকে, আচ্ছা, বাই। বাবা রে, কাকা আইসে ওনারা। কি চাও বাবারা? মামা, আমার তো এমনিতে লোকসান, আমার কিছু নেই, ওর কাছে আছে। আরে মিথ্যা কথা, কি বলে? আমি তো এখনো বউ নেই করি নাই বাবারা। আরে বলছেন কি বাবা, আমরা কোনো চাঁদাবাজও নয়, হাইজ্যাকারও নয়। ও তাইলে তোমরা সেইটা না? তাইলে বাবা তোমরা কারা? আমার বন্ধু জাভেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যদি আপনার শিশু হিসেবে আমাকে একটু ব্যবসার তালিম দেন, এই ধরুন 50,000 টাকা। 50,000? আরে না মামা, এ তো কেবল ওস্তাদের পায়ে প্রথম নাচ জানা। প্রয়োজনে 1 লাখ দেব, 2 লাখ, 3 লাখ।
4 লাখ 5 লাখ 10 লাখ যা লাগে দেবো মা। কি হলো ভাতিজা? ভাতিজা আরে রে কি হলো মামার? মরে নাই, বেশি টাকার গন্ধ পেলে ওর এইরকমই হয়। সখী ওই বুঝি বাঁশি বাজে বন মাঝে কি মন মাঝে, বসন্ত বাই বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল। বলো গো সজনী এই সুখ রজনী, কোনখানে উদিয়াছে বন মাঝে কি মন মাঝে। কানটা ছাড় না আপু। এমনি কি তোর নাম পাটনি রেখেছি? অল্প বয়সে ভীষণ পেকে গেছিস। প্রেমের কবিতা তো সবই মুখস্থ। তা প্রেম টেম করিস নাকি? করিনি, তবে অপেক্ষায় আছি। সীমা এই যে মা। আহ কি হচ্ছে? বড় হয়েছিস তাও তোদের ছেলে মানুষে গেল না। দেখিস মা, খানদানি ঘর, ওরা যা জিজ্ঞেস করবেন তা বুঝে শুনে আদব কায়দা সহকারে জবাব দিস। আমার যেতে মন চাইছে না মা। ছি মা, শুভ্র যখন বলেছে তখন নিশ্চয়ই ওর বাবা মা তোকে দেখতে চেয়েছে।